এই ডাটাটা লিখে এক্সেলে করা যাবে না? এই যে আমি কপি করলাম, কপি করে নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি? এক্সেলে নিয়ে যাচ্ছি। এই যে চলে আসলো, আমি এখন ওই ডাটাটা এখানে প্লেস করতেছি। এই যে ডাটাটা চলে আসলো, এখন আমি এটাকে এক্সেলে ড্র করবো। এটা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। আচ্ছা, এটা এই আকারে আসছে না, এই ছবি আকারে আসছে। দেখি আবার ড্র করি, ইনসার্ট, আচ্ছা যদি পেস্ট আকারে আসতেছে তো? জি স্যার। আমি লিখে ফেলি, লিখলে তো আর সমস্যা নাই। লিখলে আর না কতক্ষণ সময় লাগবে? 650, তারপরে আর কত? 678, 720, 700, 785 785, 85, 8 59, আর জি হচ্ছে স্যার 920, তাই না? 920 জি স্যার 920 আর হচ্ছে 850 850, 758 758, 892 892, 920 920, 789 9, 844 আমি কি বলতে চাচ্ছিলাম যে 3 মুভিং এভারেজ মেথড যখন করব তখন উপরে 3টা যোগ করব, তাই না? তাহলে জি এখানে স্যার আমি যদি উপরে 3টা যোগ করি তাহলে কি আসবে? এই উপরের 3টা যোগ করে, তাহলে উপরের 3টা যদি আমি এখানে যোগ করি, যোগ করে এখানে আমি কত দিয়ে ভাগ দেব? 3 3 দিয়ে 3 স্যার। দিয়ে স্যার দিলে আমার কিন্তু এখানে রেজাল্ট কেন আসলো না রেজাল্টটা? স্যার ব্র্যাকেট দেওয়া লাগবে। এটা দেন স্যার, হ্যাঁ, কি সমস্যা কি? সাম দিতে হবে স্যার এটা। হ্যাঁ, ও ব্র্যাকেট দিতে হবে স্যার। হ্যাঁ, আমারটা শেয়ার করব স্যার। K5 না ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ বুঝছি, সূত্রটা হয়নি। হ্যাঁ এইবার হবে। এবার দিল না কেন? স্যার ওটা প্লাস করতে হবে নাকি স্যার? K5 প্লাস K6 প্লাস K7 যদি লিখি দিই। তাহলে এটা প্লাস নাকি? আলাদা আলাদা যোগ করে দেন স্যার। জি স্যার এটা প্লাস K7 জি স্যার। এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর স্যার ভাগ 3 দিয়ে দিলাম। এই যে চলে আসছে। এখন তাহলে এক্সেলে একটা কাজ ভালো হয় যে টান দিলে কিন্তু হয়ে যায়, এটা জানেন কিনা? এই এটা দেখেন, সব চলে আসছে। একটা করে ঘর স্যার অটোমেটিক। আমারটা কিন্তু
স্যার আমারটা কিন্তু হয়ে গেছে স্যার। হ্যাঁ কি? স্যার গ্রাফ সহ করে চার্ট ফেলছি হয়ে স্যার। গেছে স্যার। হ্যাঁ গুড। এখন আমি 6 এখন 7 নম্বরে করব। 1 2 3 4 5 6 7 নম্বর এটা। 7 হ্যাঁ, নম্বরে আমি কি করব? উপরে 7টা যোগ করব। তাহলে এটা যোগ স্যার টার্ম দেন স্যার, অটো সিলেক্ট দিয়ে টার্ম দিয়ে নিয়ে আসছেন স্যার। 6 পর্যন্ত না? জি স্যার। 768 করতে আসলে স্যার। না স্যার। হ্যাঁ এই পর্যন্ত দিয়ে তারপর কি করব? ছয়টা সিলেক্ট হয়েছে স্যার। হ্যাঁ ভাগ ছেড়ে দিলে আগের মতো তো হবে না। ছয়টা করছেন স্যার। 6 দিতে হবে না স্যার? হবে না। আচ্ছা এটা সমস্যা হচ্ছে, বাদ দিই। সমান চিহ্ন দিয়ে এটা দেই K5 যোগ এক দুই তিন চার পাঁচ ছয়, 6টা হয়ে গেছে তো না? জি 1 স্যার। 2 3 4 5 6। এখন ব্র্যাকেট দিয়ে দেই। এটা ভাগ কত হবে? 6 6। ঠিক স্যার 6। এই যে ক্লিক চিহ্ন জি, স্যার। দিয়ে দিলাম। এরপর জাস্ট এই তো খালি স্যার, আস্তে হয়ে করে টান দিয়ে দেব। জি স্যার। হ্যাঁ মিলছে আমার হয়েছে। ওই ডাটার সাথে? জি স্যার। জি স্যার। মিলছে। এখন এই 3টা ঘরের এই কি বলে গ্রাফ টানা, এটা কি খুব কঠিন কাজ? না স্যার, জাস্ট করে ফেলছি তো ইনসার্ট করলে আসবে স্যার। এই যে 3টা ডাক চলে আসলো। স্যার আর স্যার আমারও আসছে স্যার। এই কাজটা করতে আপনারা এত দেরি করলে তো হবে না। স্যার আসলে আমার কাছে এখন ল্যাপটপ নাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই পর্যন্ত প্র্যাকটিক্যাল সবাই শিখলাম। যারা পারতেছেন জি না স্যার। তারা বাসায় করবেন। আচ্ছা। এটি সবাইকে একটু চেহারা দেখি। কি রফিকুজ্জামান খুব ভালো মুডে আছে, খুব। অফিস থেকে কারা কারা ক্লাস করতেছেন অফিস মুডে? এই যে স্যার অফিস থেকে। সাথী বেগমকে দেখছিলাম তো, দেখে আবার কি চলে গেল নাকি? আসছিল তো? স্যার ওনার কানেক্ট হচ্ছে না স্যার। স্যার একটু দেখবেন কেউ কি পেন্ডিং আছে কিনা, একটু যদি দেখেন, যদি কেউ পেন্ডিং এ থাকে তো অ্যাপ্রুভ করে দেন। 12 জন না, পেন্ডিং কেউ নাই। তাহলে স্যার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। রেহনুমা, দেখি রেহনুমার সাথে আলাপ করি। আপনি তো পরে ক্লাস খুব একটা করেন নাই, ফাঁকি দিচ্ছেন অনেক। আচ্ছা তাহলে হয়ে গেল, তাই না? একটা মেথড আমরা শিখে গেলাম। তাহলে আমরা দ্বিতীয় মেথডে যাচ্ছি। এই যে দ্বিতীয় মেথড, এটা ডিমান্ড, কিন্তু এখানে বলছে যে ওয়েটেজ, এটা সিম্পল মুভিং, এটা একই জিনিস, এটা নিয়ে সমস্যা নাই, একই, এটা না। জি স্যার। এই পরেরটাতে যাচ্ছি, W1 এ, এটা সবগুলোর ওয়েটেজ কিন্তু 1 হবে। এই W1 W2 W3 WN সবগুলোর ওয়েটেজ কত হবে? 1। এই যে এখানে দেখে, এই যে T, এটা 0.5 0.3 0.2, এটা দিয়ে যদি আমি একটা মেথড ওয়েটেজ মানে ইচ্ছা মতো আমি চেঞ্জও করে দিতে পারি, এটাকে 0.6 করে দিতে পারি। 0.6 করলে আর থাকে কত? হবে কিভাবে স্যার, বুঝি নাই। আরে বাবা, সব এই ওয়েটেজ গুলা যোগফল 1 হবে। এটা যদি আমি জি স্যার। 0.2 করি তাহলে এটা হবে 0.4, এটা 0.41 হয়ে গেল। এটা যদি আমি 0.6 করি তাহলে আর আছে কত? এটাকে যদি 0.8 করি তাহলে অপর দুটাকে কত করে হবে? 0.1 আর 0.1, তখন 1 হয়ে গেল। মানে একের বেশি হবে না। ক্লিয়ার? জি স্যার। এই সিম্পল জিনিস, এগুলা যদি আমি
এই ক্লাস 4-5 এর বাচ্চাকেও পড়াই, হ্যাঁ, অনেক ভালো বুঝবে, অনেক ভালো বুঝবে। হ্যাঁ, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমার খুব ভালো মনে আছে, বুঝছো, আমি বুয়েটে যখন মাস্টার ডিগ্রি করি তখন ওখানকার টিএ শিফট করাচ্ছিলাম, টিএ শিফট। আমি একটু ফাঁকি দিতাম, তারপরে দেখি যে যারা টিচার হচ্ছিল, পরে দেখলাম যে টিচারও হয়ে গেছে। পরে পিথাগোরাসের উপপাদ্য, এইসব মেকানিক্স এর অঙ্ক করাচ্ছিলাম, এগুলাই বুঝে না। পরে পোকা টোকা দিলাম, পরে দেখি যে যাদেরকে পোকা দিছি তারাই 2-3 জন টিচার হয়েছে বুয়েটে। পরে অনেক পরে একটা কনফারেন্সে গেলাম, তারা আমাকে তখন এগুলা তোমাদেরকে বোকা দিচ্ছে এই জন্য যে এটা ক্লাস 4 এর, তাদেরকে ওরকম বোকা দিছিলাম যে তোমরা তো ক্লাস 8 এর নলেজ নাই, ইঞ্জিনিয়ারিং করতে আসছো। একটু ব্রেনটাকে তোমাদেরকে হ্যামারিং করতে হবে। এই স্যার অনেকদিন বসেছিল তো ওই জন্য সমস্যা। ওয়েট বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি স্যার। জি স্যার বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। দেখি আগে তোমাদের চেহারা দেখে নেই। 0.1 কে 10টা যদি থাকে 10 ভাগে ভাগ করে দিতে হবে। জি স্যার এবার একের বেশি হবে না, ক্লিয়ার? জি স্যার। জি স্যার টোটাল স্যার 1 হবে স্যার। হ্যাঁ, যোগ করে 1 হবে। এটা ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করে দিতে পারো। গুড। কই তারেকের চেহারা দেখছিলাম আর দেখাচ্ছে না চেহারা, হারুনও চেহারা দেখাচ্ছে না। তানজিলুর রহমান চেহারা দেখতে চাই। নেটের প্রবলেম মনে হয় আমাদের, এর জন্য ভিডিও। আচ্ছা হারুন, তানজিলুর রহমান। স্যার আছি স্যার, সমস্যা নাই, কথা বলতেছেন তো স্যার, তাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটা করেন। এই যে দেখছেন, তাহলে এই হলো সূত্র। 672 কিভাবে আসলো, ক্লিয়ার? না স্যার এখন হ্যাঁ, ক্লিয়ার না, একটু বুঝে নিই স্যার। এই যে ক্লিয়ার না, এই যে দেখেন 0.721। এখন জি স্যার এই প্রতিটার সাথে গুণ করে যোগ করবেন। অর্থাৎ স্যার এখানে যে সংখ্যা ডিমান্ড যা আছে তার সাথে ওয়েটস এর 0.070201 এর গুণন হবে স্যার, যোগ হবে স্যার। 267 নম্বর স্লাইডে যান স্যার। কত নম্বর? উইক 1 হয়ে গেল। হ্যাঁ, এখানে বলে দিছে t-1 মানে একটার পরেরটা, যেটা হচ্ছে তারপরেরটা, 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 মানে এখান থেকে প্রথমটা বাদ যাবে। হ্যাঁ, প্রথমটা এখানে বলে নাই, এখানে বলে দিচ্ছে given weekly demand information weight, what is the weightage moving average forecast the fifth period of week, fifth period এর জন্য করতে বলছে। আর তাহলে এখানে ওয়েটেজটা কিসের জন্য দিয়ে দিছে, তাহলে এখানে দেখো স্যার আসলে প্রথমটা বাদ গেল কেন স্যার বুঝি না। হ্যাঁ, প্রথমটা স্যার তাহলে ওই উইক নাম্বার 1 এ যেটা স্যার। হ্যাঁ, উইক নাম্বার 1 টা তো স্যার করতে বলে নাই। এই যে এখানে দেখো, তুমি 4th উইকে করতেছো, 3rd উইক নিতে বলছে, 2nd উইক, তার আগেরটা, আর হলো 1st উইক। এই ওরা তো বলেই দিছে, টাইমটা বলে দিছে। এই জন্য তুমি তো করতে বলছো 5th উইক, তাহলে 5th উইক তো হলে তোমার প্রথমটা তো বাদ হয়ে যাবে। তাহলে যেহেতু 3টা নিতে বলছে স্যার, সেক্ষেত্রে তো প্রথমটা বাদ পড়ে যদি নিচ থেকে আমি যাই। হ্যাঁ, জি জি জি। আচ্ছা এখন আমি ইচ্ছা করে যদি একটু চেঞ্জ করে দেই তোমাদেরকে, অর্থাৎ স্যার উল্টা। হ্যাঁ, যদি উল্টা করে দেই, স্যার এটা তো উল্টাই আছে, কারণ উল্টাই তো করছে, দেখা যাচ্ছে T3 আচ্ছা ওইটা না, T2 T1। এইখানে 5th উইকে এটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে,
কিন্তু এই যে 0.7 এর জায়গায় 1 হবে আর 0.2 ঠিক হবে, এখানে 0.7 আসবে, তখন কত আসে হিসাব করো তো। বিষয়টা তো এই যে এখানে দেখো, যেখানে 0.7 আসবে সেখানে কত বললাম, 0.1 0.1, আর এটা 0.7 যোগ করে দাও। এটা কোনো ভাগ টাক নাই, কিন্তু এখানে কিন্তু ভাগ নাই। এই যে দেখো এখানে কিন্তু 4, এখানে দেখো কোনোটা বাদ নাই। জি স্যার, এখানে সবগুলাই করছি। হ্যাঁ, এখানে কোনো ভাগ, কোনো বাদ নাই। এটা এই যে তোমরা যে বাদ দেওয়ার কথা বলতেছো, এখানে কিন্তু কোনো বাদ নাই, দেখো। জি স্যার, এবার দেখ। তাহলে এটা 2 নম্বর মেথড করে ফেললাম। কে বুঝে নাই দেখি একটু সবার চেহারাটা আবার দেখে নিই। চেহারা দেখলে আমি বুঝতে পারবো কে বুঝছে না বুঝে নাই। আদত বুঝে নাই। স্যার একবার বোঝার দেখা আগে তো দেন স্যার স্যার, একবার বুঝি নাই ভালো করে। স্যার একবার এই স্লাইডে যাচ্ছে না স্যার, এটা মানে আচ্ছা ঠিক বুঝতে আছে, পারতেছি। ঠিক মাথার আছে। উপর দিয়ে গেছে স্যার। আসলে স্যার ঠিকঠাক ধরতে পারি নাই স্যার, কোন স্লাইড থেকে কোন স্লাইডে গেলেন লাস্ট পর্যন্ত দাঁড়াই গেল। আরে বাবা, আমার ওয়েটেজ আছে, আমি ইচ্ছা মতো নিলাম। একটা ডাটা হলো 678, কথা একটা হলো 567, আর একটা হলো আমার 456, আরো বেশিও নিতে পারি আমি, 456, 4টা। এইটার ওয়েটেজ দিলাম আমি কত, এটার ওয়েটেজ দিলাম আমি 0.5, এইটার ওয়েটেজ দিলাম আমি 0.2, 0.3 দিয়ে ফেলছে 8, তাহলে এটা 0.01, আর হচ্ছে কত 0. না 1 দিলেই হবে, 0.1 না। স্যার দেখতে পাচ্ছি না স্যার, আপনি তো 0.1 আমি কি শেয়ার করি নাই? স্যার না স্যার, স্যার আসে না। না স্যার দেখা যাচ্ছে না স্যার। না স্যার, শেয়ার হয়নি স্যার। জি স্যার, আসেন। এখন কি দেখা যায়? না স্যার, না স্যার, আপনাকে দেখা যাচ্ছে। স্ক্রিনে আসে না স্যার এখনো। স্যার এখন আসছে স্যার। এখন কি দেখা যায়? না স্যার এখনো আসেনি। এক্সেল দেখা যাচ্ছে না? জি স্যার, এবার না একটু স্যার, দেখা যাচ্ছে। এখন এখন আসছে আসছে স্যার। স্যার। আসছে স্যার আসছে স্যার। আচ্ছা, এই যে দেখেন 0.3, 0.5, 0.3, 0.1 আছে। জি জি স্যার। স্যার, আমি যদি এটা এখন এই মুভিং এভারেজ মেথডে করি, তাহলে কি করতে হবে? এটা কিছুই না, গুণ করে যোগ করতে হবে, আর কিছুই না। তাহলে এটা চলে আসবে। তাহলে করি 678 ইন্টু কত, 0.5 ইন্টু 0.5, তারপরে যোগ 566.3 যোগ ঠিক আছে। এই ক্লিক করলে রেজাল্ট চলে আসলো কত, এটাই। এটা না বুঝার কি আছে? না এটা এখন তো স্যার সহজ লাগতেছে, তখন একটু জি স্যার, 608 স্যার। তখন অনেক কঠিন মনে হয়েছে স্যার। আমি তো বললাম, আমি ক্লাস 4-5 এর একটা বাচ্চাকে বুঝালেও বুঝবে। এটা কঠিন এমন কিছু না, তোমরা জটিল ভাবে নিচ্ছ, তাই জটিল হয়ে যাচ্ছে। জি স্যার। করতেছি যে স্যার বিআই ম্যাথ পড়তে চাই, তার হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে হায় রে, বিআইএম ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা এত কঠিন জিনিস। স্যার ওই স্লাইডে তাহলে মনে হয় ভুল আছে স্যার। আরে বাবা, তোমরা কঠিন ভাবে নিচ্ছ তাই কঠিন হচ্ছে। তাহলে আমরা দুইটা মেথড শিখলাম, ক্লিয়ার? জি স্যার। কি মেথড, দুইটা নাম বলো। জি স্যার। নাম বলেন মেথড। আমরা শিখছি স্যার হলো ওয়েটেড মুভিং এভারেজ প্রবলেম। জি স্যার। আর প্রথমটার নাম কি?
স্যার স্যাম্পল স্যার ফোরকাস্টিং ছিল স্যার। তো সিম্পল মুভিং এভারেজ ফর্মুলা প্রথমটা ছিল স্যার সিম্পল মুভিং এভারেজ প্রবলেম 1। গুড। এরপরে আমরা এটা শিখলাম, অঙ্ক করলাম। এরপরে এখন যেটা হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল অনেক সময় বলে না যে বেতন বাড়তেছে এক্সপোনেনশিয়াল, বা এই যে এর কথা বলতেছে যে এই যে করোনা ভাইরাস এক্সপোনেনশিয়াল রেটে বাড়তেছে। এক্সপোনেনশিয়াল জিনিসটা তো বুঝতে হবে। তা আমার গাণিতিক হারে স্যার, গাণিতিকের চেয়েও একটু বেশি। আচ্ছা স্যার এক্সপোনেনশিয়াল কি স্যার লগারিদমিক স্যার? ওই যে হ্যাঁ, প্রথম দিকে লগারিদমিক, স্যার জিরোর কাছাকাছি থেকে পরে স্যার অনেক মানে হাইলি ইনক্রিজ করে আর কি স্যার, যেটা গুড গুড গুড। এক্সপোনেনশিয়াল স্মুথিং মডেল একটা হচ্ছে ফোরকাস্ট ভ্যালু অফ দ্য কামিং টি পিরিয়ড, এটা হচ্ছে ফোরকাস্ট ভ্যালু। আর তার আগের ভ্যালুটা ft-1, এই যে ফোরকাস্ট ভ্যালু ইন ওয়ান পাস্ট টাইম পিরিয়ড, এটাও কিন্তু ফোরকাস্ট ভ্যালু ওয়ান টাইম পিরিয়ড। আর at1 অ্যাকচুয়াল occurrence in the past one time period। আর আলফা স্মুথিং কনস্ট্যান্ট, আলফার ভ্যালুটা বলে দেওয়া থাকবে। তা এটা যদি আমি বলি এইটা একটা প্রবলেম। এখানে আলফার স্যার ভ্যালু কিন্তু ফর্মুলাটা আমি আরেকটু পরীক্ষার হলে দেখাতেন চেঞ্জ করে স্যার, দিই। লিখে নিতাম লিখে নি স্যার। স্যার ফর্মুলাটা একটু। হ্যাঁ, এই আলফার ভ্যালুগুলো আমি পরীক্ষার হলে চেঞ্জ করে দেই। স্যার এখানে অ্যাকচুয়াল অকারেন্স ইন পাস্ট ওয়ান, এটা একটা জিনিসটা কি স্যার? অ্যাকচুয়াল মানে যেটা অ্যাকচুয়াল ডিমান্ড, আর যেটা তোমরা ফোরকাস্টিং করে ক্যালকুলেশন করে বের করতেছো। আমি অঙ্ক করলে বুঝতে পারবা, এখনো বুঝবা না। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে না, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল। এই যে 820 আর 750 এগুলো হচ্ছে অ্যাকচুয়াল। ক্লিয়ার? এখন আমি অঙ্ক যখন করতে যাব তখন বোঝা যাবে। আমি পরের স্লাইডে গেলাম। এই যে দেখো, এই যে 820 প্রথমটা কিন্তু অ্যাকচুয়ালটাই বসছে। প্রথমটা কি অ্যাকচুয়ালটাই বসছে, অ্যাকচুয়ালটাই বসছে। এখন এই পরেরটার ক্ষেত্রে 820 আছে। কেন 820 আসলো? স্যার নয়েজ হচ্ছে স্যার, মিউট করে দেন স্যার, সবারই নয়েজ হচ্ছে। আচ্ছা, এই যে পরেরটা কেন 820 আসলো, এটা এখন ফর্মুলা বসান, তাহলে বুঝতে পারবেন। এই যে at-1 মানে 820 মানে 820, তাহলে কত আসবে? 0। তাহলে যেটা আসবে সেটাই, ফোরকাস্টিং যেটা আছে সেটাই বসবে এখানে। এটা কি বুঝাতে পারলাম জিনিসটা? জি স্যার, এখন কিছুটা বুঝছি স্যার। এখানে আমার 820 আছে, ফোরকাস্টিং ও কত আসছে? ফোরকাস্টিং ও 820। তাহলে আমার যদি বিয়োগ করি তাহলে এটা কত আসবে? 0। তাহলে 820টাই এখানে আসবে। আচ্ছা, ঠিক সিমিলারলি এগুলো করতে হবে। প্রবলেম সূত্র এটা মাথায় রাখতে হবে।
স্যার 3 নাম্বার উইক 3 নাম্বার উইকটা স্যার একটু দেখানো যায় যে আসলে এর পরিবর্তন হলো কিভাবে? এই যে 3 নম্বরটা, জি স্যার। জি স্যার। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে আমি বলি এইটার এই সূত্র হচ্ছে ft-1, তার মানে ft-1 ওখানে 820 বসবে প্রথমটা, যোগ জি স্যার। 820 যোগ জি স্যার। আলফার ভ্যালু হচ্ছে 0.1, ঠিক আছে? জি স্যার। আর at- কত? 1 স্যার। at-1 হচ্ছে কত? স্যার 775। মানে টাইম হ্যাঁ 775, আর মাইনাস দিয়ে কত আসতেছে? ft1 মানে 820, তাহলে এই বিয়োগ ফলটাকে 0.1 দিয়ে গুণ করলে একটা মাইনাস ফল আসবে, মাইনাস 820 এর সাথে বিয়োগ করলে 815.5 আসবে। আসতেছে কিনা দেখেন। জি স্যার, আসছে স্যার। একদম হুবহু মিলে গেছে না? জি স্যার। কেমনে রে ভাই? স্যার একটু দেখাবেন কি আসলে আমরা বুঝতে হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। স্যার এটা কি ঠিক আছে? কোনটা? স্যার ক্যালকুলেটরে যেটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এই যে সূত্রটা কপি করলাম প্লাস এখানে ডাটাটা কপি করলাম, তাই না? এখন আমি কোনটা হিসাব দেখতে যাচ্ছি? এই 820 প্রথমটা নিয়ে চিন্তা নাই, ওটা হুবহু। দ্বিতীয়টা দেখাই, দ্বিতীয়টার বেলা যদি আমি আসি, আর 820 কি করে আসলো? জি স্যার। আমার কি আসবে? এই ft-1 মানে একটা ঘর আগেরটা, তার মানে একটা ঘরের আগেরটা হলো আমার কোনটা? 820। জি স্যার। 820 আসলো। আচ্ছা এরপরে কি? প্লাস প্লাস দিলাম। এরপরে কি আসলো? সূত্র অনুযায়ী আলফা, আলফার ভ্যালু কত? 0.1। তারপরে ব্র্যাকেট দিলাম। তারপরে কি আছে? at-1 অ্যাকচুয়ালের আগেরটা, তার মানে 820, 820 আর ft-1 তার আগেরটা 820। তাহলে আমি এখানে বলছি 820 বিয়োগ স্যার মাইনাস 820 দেন। যদি হয় তাহলে কি হবে? 0। তাহলে 820 হবে, এই জন্য 820। এটা 820 বিয়োগ 820 কি হবে ভ্যালু? 0। আর এটা এখন পরেরটার যে এখন আমি ক্যালকুলেশন করতে যাব, আসলে আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা পরেরটা যখন আমি ক্যালকুলেশন করতে যাব তখন আমার এটা আমি এখন কিন্তু 3 নম্বরে ক্যালকুলেশন করতেছি। তা 3 নম্বরে ক্যালকুলেশন করলে আমার 2 নম্বরটা ft-1 তার আগেরটা কত আছে? t-1 মানে তার আগেরটা শুধু। হ্যাঁ জি স্যার। 750 স্যার, না 775 স্যার। ওইটা ফিউচার দে, ফিউচার তো আমার অ্যাকচুয়াল না তো, ফিউচার তো। তাহলে কত ধরতে হবে? 820 এ ধরতে অ্যাকচুয়ালের হবে। জায়গায় কি স্যার 680 বসবেন? হ্যাঁ 820 স্যার। 820 ক্লিয়ার? জি স্যার। তাহলে 820 লিখলাম, তারপরে যোগ, তারপরে কি সূত্র অনুযায়ী 0.1, তারপরে ব্র্যাকেট, এরপরে সূত্র অনুযায়ী কি বসবে? আমি কিন্তু এখন 3 নম্বরটা বের করতেছি, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাকচুয়াল আমার কত আছে? at-1 তার মানে আগেরটা 775।
775 বিয়োগ কত আসবে? এফ ফিউচারের আগেরটা জাস্ট 820 আসবে, 820। তো এটা করলে কত আসবে? পরের লাইনে যদি আমি যাই তাহলে 700 মুখোমুখি যদি 815.52 করি তাহলে মাইনাস কত আসবে? 2545। মাইনাস 45 এর সাথে 1 দিয়ে গুণ করলে কত আসবে? মাইনাস 4.5। জি স্যার। তাহলে 820 মাইনাস 4.5, 5 তাহলে এই যে চলে আসলো 815.5। জি স্যার। একটু বুঝতে হবে যে এই লাইনটা যখন বুঝবো তখন এটা অ্যাকচুয়াল, আর এই লাইনটা যখন আমি বুঝবো তখন হলো কি ফিউচার ফোরকাস্টিং। 4 নাম্বারটা স্যার তাহলে কি হবে স্যার? 4 4 নম্বরের নাম্বারের ক্ষেত্রে ঠিক কি স্যার? এই যে 4 নম্বর যখন করতে যাবেন তখন কি তার আগেরটা করতে হবে, তার আগেরটা কত জি আছে? স্যার তাহলে 815.5। 815 হ্যাঁ, আচ্ছা। যোগ 0.1, তার 4 এর আগেরটা এখানে 680, 680 বিয়োগ, তারপরে এখানে বিয়োগ দিতে হবে 815। 815 জি স্যার। ইন্টু 0.1 13.5 মাইনাস হচ্ছে 680। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেই কিন্তু এটাই দেই প্রায়। আগের কোশ্চেন গুলা দেখেন বলেন এটাই স্যার। দেওয়া আছে ম্যাক্সিমাম। আর ডাটা গুলা চেঞ্জ করে দেই, পয়েন্ট গুলা চেঞ্জ করে দেই। কারণ যদি আপনি বুঝেন তাহলে তো আর এটা তো মুখস্থ করে আর পরীক্ষার হলে দেওয়া সম্ভব না। যদি বুঝেন না স্যার। ডাটা যাইতেই পারবেন আপনারা। কি মিলছে? পরেরটা মিলছে? স্যার এই 4 নাম্বার ক্লাসটা একটু 4 মাথার নম্বরটা মধ্যে মিলে যাচ্ছে নাই? স্যার উল্টাপাল্টা হচ্ছে, বুঝতেছি না, কারণ মিলতেছে না। উল্টাপাল্টার কি আছে এখানে? না মিলার কি আছে? এই 4 নম্বরের ক্ষেত্রে হবে, এই 4 নম্বরের ক্ষেত্রে 815.5 এটার সাথে যোগ হবে 0.1, আর তার আগেরটা নিতে হবে 680, 680 বিয়োগ 815। জি স্যার। 680 800 বিয়োগ মুখে মুখে করলে কত বুঝতেছি না আসে? স্যার, হ্যাঁ, 680 বুঝতেছি না থেকে, স্যার। হ্যাঁ কি বলেন? 680 স্যার 800। বুঝতে পারতেছি না স্যার। জি স্যার মিলছে স্যার 801.95 আসে। আপনি বুঝতে কে যেন ওই যে কথা বলতেছে না, বুঝতেছে না, বুঝারই চেষ্টা করতেছে না। আগেই একটা বলে দিলাম বুঝতেছি না স্যার। এই কে বলে যে ক্লিয়ার বুঝছেন? স্যার? রোকনুজ্জামান বুঝছেন? জি স্যার জি স্যার। এটা এমন কঠিন কিছু না, বুঝারই চেষ্টা করতেছে না। আমি তো বললাম যে এটা যদি আমি ক্লাস 3 এর বাচ্চাকে বলি সেও বুঝবে। শুধু লজিকটা পরেরটা বুঝতে যদি হবে, করি তার আগেরটা নিয়ে চিন্তা করতে হবে, তার বেশি চিন্তা করা যাবে না। আমি 4 নম্বর নিচ্ছি মানে খালি 3 নম্বর সারিতে যাইতে হবে। 5 পরেরটা নম্বরে যদি গেলে 4 নম্বর 108 সারি নিয়ে চিন্তা করতে হবে। বেশি চিন্তা করা যাবে না, বেশি সিরিয়াসলি চিন্তা করলে পারা যাবে না। জি স্যার। 655 মাইনাস 495.1 মাইনাস
801.90। আরে ভাই এটা না বুঝার এমন কঠিন কিছু না। জি স্যার, পরেরটা ঠিক আছে, 787। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমি পরীক্ষার হলে কি চেঞ্জ করে দেবো, এই ডাটা চেঞ্জ করে দেবো। এই যে পয়েন্ট জি, স্যার। 1 পয়েন্ট এগুলা 0.3 করে দিতে পারি, এটা 0.6 এর জায়গা 0.8 করে দিলাম, তখন আলফার জায়গা ওখানে 0.8 দিয়ে গুণ হবে, ফোরকাস্টিং এর জি, স্যার। চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এমন হয়ে যাবে। কিছুই না, এটাকে আলফা কার্ড বলে, আলফা কার্ড বলে, আলফা কার্ড। আলফা কার্ড বলে, খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চের ক্ষেত্রে এগুলা আলফা কার্ড। স্যার এখন পুরোপুরি ক্লিয়ার স্যার, আর সমস্যা নেই। এই যারা বুঝেন নাই তারা হারুনের কাছে, রকুনুজ্জামানের কাছে বুঝে নেবেন। আর কে এরকম, আর কে ডিক্লারেশন সেলফ কনফিডেন্স আর কার আছে শুনি? বুঝতে পারছি স্যার। কে বলছেন? হ্যাঁ শেখ দিদারুল, বুঝছেন? জি স্যার। হ্যাঁ আর স্যার শাহাদাত। আমরা যারা বুঝি নেই তারা স্যার গ্রুপ ডিসকাশন করে নিলে অসুবিধা হবে না, আমরা হ্যাঁ পারবো স্যার। গ্রুপ ডিসকাশন করবেন, আমার সাথে সারাদিন লাইভে থাকবেন, আমি সময় দিব, জি, স্যার। কিন্তু আপনাদেরকে তো খুঁজলেও পাওয়া যায় না। স্যার, এখন পাবেন না, আপনারা আসলে গ্রুপে আমরা- বুঝি আমি। না আমরা তো স্যার পাওয়া যাবে, প্রত্যেকেই তো সমস্যা কর্মজীবী, নাই স্যার। দেখা যায় স্যার অফিস করতে হয়, তারপরে এসে এই ক্লাসগুলোকে জাকির হোসেন, attend করতে হয়। জাকির হোসেন বুঝছেন কিনা, খুব মন খারাপ, অফিসে না বাসায়? জাকির হোসেন, হ্যাঁ অফিসে না বাসায়? কিছু বলতে চাচ্ছে না, এই যে মিট করে রেখে দিচ্ছে, আনমিট করেন। আর 2 মিনিট আছে রিমেনিং টাইম। হ্যাঁ আবার ওপেন করেন, আপনাদের 9:45 পর্যন্ত না, নাকি ক্লাস করতে চাচ্ছেন না? হ্যাঁ, স্যার ক্লাস আজকের মতো করবো শেষ স্যার। করেন। আচ্ছা করলে আবার আসবেন, 9:45 পর্যন্ত করাই দেবো। জি স্যার। আমি তো আপনাদের কত ফ্রি ক্লাস নিলাম, ওগুলার পিছনে অনেক শ্রম দিয়েছি, আপনারা দেখবেন ইউটিউবে। আপনারা তো আসলেন না, হারুন কয়েকটাতে আসছে, পরে হারুনও ছেড়ে দিল আমারে। না স্যার, আমি ইউটিউব তারপরেও চ্যানেল চালাইছি। সাবস্ক্রাইব স্যার করে এটা রাখতে কিন্তু স্যার ভুল আপনার। কথা স্যার, আমি লাস্ট 2টা ক্লাস করি নাই স্যার, এটা কি কইলেন স্যার? আমি 3টা। আমি তো স্যার স্যার ক্লাস করছি স্যার, পাবলিসিটি অনেক করতে ক্লাস করতে করছি। স্যার আমার এমবি শেষ। সবচেয়ে পাংচুয়াল স্টুডেন্ট স্যার। জি স্যার, হারুন ভাই তো স্যার সব জাতি ক্লাসে আমার কাছ থেকে অনেক কিছু আশা করতেছে স্যার। তাড়াতাড়ি বিয়ে করেন। কয় মিনিট আছে আর? আর কতক্ষণ আছে? 1 মিনিট স্যার, লেস দ্যান 1 মিনিট। বলেন, আর এটা কি 30 সেকেন্ড আছে শিখলেন স্যার, নাকি 30 শিখেন সেকেন্ড। নাই? যা অবশ্যই শিখালাম শিখছি, আমি, স্যার। কিন্তু শুনেন পরে এই যে একটা দোষ আমারে দিতে চান, এটা কিন্তু দেওয়া ঠিক হবে না, যে আমি অনেক স্লাইড দেখাচ্ছি, মানে আপনাদের কথা সুর আমি বুঝি, আসলে এইটা দোষ দেওয়া আমার ঠিক হবে না। আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি, আমার কাছে হাজার হাজার স্লাইড আছে, এই যে আজকে আমি কি এতগুলা নিয়ে কি দেখানো শুরু করছি? তা করি নাই। না স্যার। জি স্যার।